গোবিন্দ মৃদু মৃদু হাসছে আর বলছে, সখা তুই জানিস না তুই কার কাছে মিথ্যা কথাটা বললি? বেশ, যে অপরাধ তুই করেছিস সাজা তো তোকে পেতেই হবে। মনে মনে বলছি, আমাদের ওই একই অবস্থায় হয় মা। আমরা প্রচুর অপরাধ করি, ভাবি যে লোকে দেখতে পাচ্ছে না, মানুষে দেখতে পাচ্ছে না, বাড়ির লোক দেখতে পাচ্ছে না। কেউ যদি দেখতে না পায় তাহলে আর সমস্যা কোথায়? কিন্তু জেনে রাখবেন, ঘোরতর সমস্যা আছে। কারণ সবার চোখের ফাঁকি আমরা দিতে পারবো, যিনি আমাদেরকে অহরহ পাহারা দিচ্ছেন তাদেরকে কি করে ফাঁকি দেব? বিচার তো এখানে হবে না, যখন ফিরবো ঘরে সেখানে বিচার হবে। সেখানে বিচার হবে, যে যে অপরাধ করেছি, অপরাধ যেমন হয়েছে সাজাটা তেমন ভাবেই সাজানো থাকবে। সাজা তো পেতেই হবে মা। তাই মানুষের চোখের ফাঁকি দিয়ে তাতে মহৎ কাজ করা যায় না। সেজন আছেন যিনি হৃদয় মন্দিরে বসে আছেন, তার ফাঁকি বড় কঠিন বিষয়। পাঁচজন আমাদের পাহারা দেন। এক হচ্ছে প্রকৃতি, যে প্রকৃতির মধ্যে আমরা বিরাজ করছি এই প্রকৃতি আমাদের সর্বদাই পাহারা দিচ্ছে। দুই, সময় কাল, সে আমাদের অহরহ পাহারা দিচ্ছে। তিন, হৃদয় মাঝে অন্তর্যামী পরমাত্মা। চার, রাত্রিবেলা চন্দ্রদেব, দিনের বেলা সূর্যদেব, তারা অহরহ পাহারা দিচ্ছে। যেমন চলবে তুমি তেমন চিত্রগুপ্তের খাতায় লেখা হবে। তাই বাবা, হাজার হাজার বার ভাবতে হবে কোন কর্ম করার আগে যে আমি ঠিক না ভুল করছি। এখন তুমি যদি ভুল করো, জেনে শুনে যদি ভুল করো, তার অপরাধ তো আরো বেশি। না জেনে ভুল করলেও ক্ষমা হয় না। কেউ যদি না জেনে অপরাধ করে, যে কোনো অপরাধ, তাতেও ক্ষমা হয় না। কারণ না জেনে যদি আপনি আগুনে হাত দেন, আগুন কি ছেড়ে দেয়? না জেনে কারেন্টে যদি হাত দেন, কারেন্ট ছেড়ে দেবে? তাহলে জানতেও যেমন অপরাধ হয়, অজান্তেও অপরাধ হয়। যেভাবেই তুমি করো না কেন, অপরাধ অপরাধী, যেভাবেই হোক না কেন। তাই আজ সুদামার অপরাধটা কি? সে ছোলা খেলো ঠিকই, সত্য কথা না বলে কথাটা ঘুরিয়েছিল, এই ছিল তার অপরাধ। আর এই অপরাধের কারণে ভগবান কৃষ্ণচন্দ্র কিছু না বলে চলে গেল ঘরে। ঠিক তার পরের দিন ডাকছে, সুদামা এদিকে যা, চুরি করে নিয়ে আয়। সুদামা দেখছে কানাই তো শুনছে না, কিন্তু কানাইকে তো ভালোবাসে। তাই বলছে, বন্ধু বেশ, আজ কিন্তু আমি তোর জন্য চুরি করতে যাচ্ছি, তুই কিন্তু একটু লক্ষ্য রাখিস কেউ যেন না আসে। যদি আসে আমাকে জানাস, কেমন? ঠিক আছে ঠিক আছে, তুই যা। যেই না ভেতর ঘরে গিয়ে নাড়ুর পাত্রে হাত দিয়ে দুটো নাড়ু তুলেছে, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গোবিন্দ ডাকছে, গুরুমা, ও গুরুমা, শিগগিরি এসো, শিগগিরি এসো, দেখে যাও তোমার ঘরে প্রতিদিন কে নাড়ু চুরি করে খায়। সুদামা কানের কথা শুনে ছুটতে ছুটতে বাইরে এসে সুদামা বলছে, কানাই রে, এই ছিল তোর মনের ইচ্ছা? কিরে, তোকে প্রাণের থেকে বেশি ভালোবাসি বলেই কি তুই আমায় এমন কষ্ট দিলি বন্ধু? তুই তো ভালোই জানিস আমি তোর জন্য চুরি করতে গিয়েছিলাম, তুই অকারণে মায়ের কাছে আমাকে চোর করে দিলি কেন বন্ধু? কোন অপরাধের সাজা দিলি তুই আমার? বল সখা, এ তুই কি করলি? অকারণে মায়ের কাছে আমি চোর হয়ে গেলাম। কানাই, আমি তোকে অনেক ভালোবাসি জানিস, তবে যে আঘাত তুই আজ আমায় দিলি, আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম সখা,
আমার জীবনে যত কষ্ট দুঃখই আসুক না কেন, আমি তোর কাছে কোনোদিন কিচ্ছু চাইবো না। এই আমার প্রতিজ্ঞা। যত কষ্ট যত দুঃখ, যদি হাজার যন্ত্রণা আমার জীবনে থাকে, আমি কোনোদিন তোর কাছে দুহাত পেতে কিছু চাইবো না। কানাই বললেন, তবে তুইও শুনে রাখ সুদামা, তুই যতদিন আমার কাছে কিছু না চাইবি, আমিও তোকে কিছু দেব না। হয়ে গেল ভক্ত ভগবানের মধ্যে প্রতিজ্ঞা। ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে মা। কেউ বুঝতে পারে, কেউ পারে না, কিন্তু ভক্ত যদি কঠিন হয়, ভগবান নিজেই যান ভক্তের কাছে ধরা দিতে। একমাত্র ভক্তই পারে ভগবানের কাছে নিজের ইচ্ছা, নিজের চাওয়া পাওয়া জোর খাটাতে, ভক্তই পারে। দেখতে দেখতে অনেক দিন চলে গেল। গুরুদেব বললেন, তোমাদের শিক্ষা সম্পূর্ণ হয়েছে, তোমরা যে যার গন্তব্যস্থলে ফিরে যেতে পারো। গ্রামবাসী সবাই বলে, সত্যি তাই, সুদামা আমাদের গ্রামের গর্ব। গ্রামের ছোট ছোট শিশুদেরকে সুদামা একটা পাঠশালা তৈরি করে সেখানে তাদেরকে শিক্ষা দিতে শুরু করে। সেখান থেকে কিছু তারা সে দক্ষিণাও পায়, তাতে সুন্দরভাবে জীবন চলে যায়। কিন্তু মাগো, দেখতে দেখতে সুদামার বিবাহের বয়স হয়েছে, তাই দেরি না করে সুদামার মাতা পিতা তাড়াতাড়ি করে বিবাহের ব্যবস্থা করে সুদামার বিবাহ দিলেন। বিবাহের পর ঘরে এলো। ঘরে আসার পর সুখেই দিন কেটে যায়, সংসার কেটে যায়। দেখতে দেখতে বেশ কিছুদিন আনন্দে কেটে গেল। সন্তান হলো সুদামা। কিন্তু প্রতিটা মুহূর্ত তার যেমন ভাবে দিন কাটুক না কেন, মুখে কিন্তু একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বদনে কৃষ্ণ নাম। সর্বদাই পথে পথে কৃষ্ণ নাম করে। ভগবান অন্তর্যামী মনে মনে ভাবলেন, সখা, কতদিন আমি তোকে দেখিনি, তুই যে প্রতিজ্ঞা করেছিস তুই আমার কাছে কোনোদিন কিচ্ছু চাইবি না, কিন্তু সখা, আমার যে মনে বড় বাসনা তোকে একবার দেখব। কিন্তু তোকে যদি দেখতে হয়, তোকে কি করে আমার কাছে নিয়ে আসবো? ভক্তকে পরীক্ষা করতে শুরু করলেন। দেখি ভক্ত কত সময় আমার কাছে না চেয়ে থাকতে পারে। একটার পর একটা পরীক্ষা করতে শুরু করে দিলেন। কি করলেন মা? দেখুন, ভগবান যেমন দিতে জানেন বাবা, তেমন আবার নিতেও জানেন। হ্যাঁ, কারণ সবই তো তার, আমরা তো কিছু নই, তাই তো? সবই তো তার। আমার কিছু আছে কি জগতে? তাহলে আমার করি কেন? তোমার টাকা তোমার করি, তোমার খাই তোমারই পরি, তোমার দেশে ঘুরে ফিরি, তোমায় পাই না প্রভু। তাহলে আমার কি আছে জগতে মা? সবই তো তার, শুধু মিছে আমরা আমার করি। আজ সুদামা যেমন সুখে ছিল, তেমন তার একটু একটু করে সুখ ভগবান কেড়ে নিতে শুরু করলেন। কি জন্য? ওই যে তার ভিতরে একটা জেদ ছিল যে আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইবো না। তাই তার মনের বাসনা। দেখি ভক্ত কত সময় না চেয়ে থাকতে পারে। প্রথমত কেড়ে নিল মাতা পিতাকে। মা বাবা বিয়োগ হয়ে গেল। যেই না মা বাবা বিয়োগ হলো, সংসারের দায়িত্ব পড়ে গেল সুদামার কাঁধে। এবার সুদামা যে পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিত, সেখান থেকে যে দক্ষিণা পেত, তাতে দিন কেটে যেত। কিন্তু ভগবান কোনো না কোনো কারণবশত সেই পাঠশালাটা বন্ধ করে দিল। এবার সন্তান, স্ত্রী তাদের মুখের অন্ন কি করে যোগান দেবে? কাঁধে উঠে গেল ভিক্ষার ঝোলা। ঝোলা কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মা। কিন্তু তার মুখে একটাই নাম, হে কৃষ্ণ হে কৃষ্ণ।
কিন্তু নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ নাম জপ করে ঠিকই, দেখতে দেখতে পিতৃ সম্পদ বলতে যা ছিল সব শেষ হয়ে গেল। তবু কোনোদিন কানার কাছে দুহাত পেতে কিছু চাইল না। স্ত্রীকে নিয়ে সন্তানদের নিয়ে গাছতলাতে সার করল। ঝড় বৃষ্টি চলে যায়, শিশুদের অঙ্গে কোনো বসন নেই। স্ত্রীর পরনে একটা বস্ত্র, সর্বত্রে ছেঁড়া। কোনোদিন ভিক্ষা পেলে সবাই মিলে একসঙ্গে সেবা করে দিন কাটে। আর যেদিন ভিক্ষা পায় না, সেদিন সন্তানদের নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে সারা রাত অনাহারে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এ কেমন গভীর ভালোবাসা, এ কেমন গভীর প্রেম। এমন প্রেম না হলে তো তাকে পাওয়া যায় না মা। জীবনের সর্বস্ব যখন ত্যাগ হয়ে যায়, তখন নিজের সম্পদ বলতে গোবিন্দ ছাড়া আর কেউ থাকে না। একটু একটু করে মায়ার সংসারে যখন আমাদের একটা একটা করে বড় বাঞ্ছা পূর্ণ করে ভগবান, সেই সব কিছুর প্রতি মায়া মোহ এতটাই আমাদের বেড়ে যায় যে আমরা আমাদের মূল্যবান ধনকে ভুলে যেতে বসি। যত কষ্টই আসুক না কেন, তার মনে একটাই বাসনা, কতদিন দেখিনি কানাইকে, কতদিন দেখিনি কানাই। কৃষ্ণ হে কৃষ্ণ। স্বামীর চোখে জল দেখে তার স্ত্রী সুশীলা বললেন, স্বামী, বিবাহের পর থেকে তোমার মুখে যার নাম শ্রবণ করে এসেছি, সে তো তোমার প্রাণের মধ্যে বসে আছে। যাকে তুমি এত ভালোবাসো, যে তোমার প্রিয় সখা, সে তো শুনেছি দ্বারকার রাজা। আবার এও শুনেছি সে নাকি ভগবান। স্বামী, যে ভগবান, যে রাজা, তোমার প্রিয় বন্ধু, পারো না তার কাছ থেকে কিছু নিয়ে আসতে? সুশীলা, বন্ধু হয়ে বন্ধুর জন্য এ জীবনে কিছু করতে পারিনি। আজ আমার দুর্দশা দুর্দিনে আমি তার কাছে হাত পাতবো কেমন করে? পারবো না। কত বছর হলো তাকে দেখিনি, কতদিন মনে বাসনা জাগে তাকে দেখবার, কিন্তু আমি যে সেই কাঙাল বন্ধু, আমার কথা তো তার আর মনে নেই। স্বামী, বেশ, তুমি এক কাজ করো, তুমি যাও, তুমি নিজে গিয়ে তার সঙ্গে দেখা করে এসো। সুশীলা, ইচ্ছা থাকলেও উপায় নেই আমার। কি করে যাব বলো? আমাকে সে আর চিনতে পারবে না। আজ যে আমি পাগলে, আজ যে আমি কানাল, আর সে যে মস্ত বড় রাজা, ভুলে গেছে। এ তুমি কি বলছো স্বামী? সে কি করে ভুলবে? বন্ধুত্ব যদি পবিত্র হয়, সঠিক হয়, সে কখনো ভুলতে পারবে না। আমার বিশ্বাস, তুমি যাকে এত স্মরণ করো, সে তোমাকে কি করে ভুলে যাবে? তুমি যাও, একবার যেয়ে দেখো। কিছু চাওয়ার প্রয়োজন নেই, আমাদের কিচ্ছু প্রয়োজন নেই। তুমি যাকে এত ভালোবাসো, তাকে যদি একবার চোখের দেখা দেখতে পাও, আমার বিশ্বাস তোমার একটু হলেও শান্তি তো হবে। তুমি যে অনেক কষ্টে দিন কাটাচ্ছ স্বামী, যাও যাও। সুশীলা, বলছো, তুমি বলছো যেতে? সুশীলা, আর স্বামী সত্যবাদী, সৎ পথে চলে, সত্য কথা বলে।
তাকে ভিক্ষা করে খেতে হয় কেন? যাও, আমরা অনেক কষ্ট করে রোজগার করি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি না। যাও বলছি, চলে যাও। সুশীলা বললে, দেখো তোমরা যেটা বলেছ ঠিকই বলেছ। আমার স্বামী সত্যবাদী, আমার স্বামী মিথ্যা কথা বলেন না, আমি তার স্ত্রী, আমিও তোমাদের মিথ্যা বলবো না। আজ আমি ভিক্ষায় কেন এসেছি জানো? একজনের সেবা দেব বলে। সে কে জানো? আজ তোমরা যা দেবে আমাকে, যে যতটুকু ভিক্ষা দেবে, ওগো তোমাদের ওগো তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে সে মোরা। তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে সে মোরা। তোমরা ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও, নগর বংশিনী ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও আমায়, একবার ভিক্ষা দাও আমায়। সবার মন তো আর কঠিন হতে পারে না মা। এলাকায় সব রকমের মানুষ বসবাস করে। যেই না এই কথা শুনেছে, কিছু কিছু ভক্ত পরিবার থেকে চিন্তা করছে, তাই তো সুদামার স্ত্রী এসেছে, যখন নিজেই মুখ ফুটে বললেন যে কৃষ্ণ সেবায় লাগবে, গোবিন্দের সেবায় লাগবে, তাহলে এই সুযোগ হাতছাড়া করে লাভ নেই। চল আমরা কিছু ভিক্ষা দিয়ে আসি। কয়েক বাড়ি থেকে শুকনো চিড়ে সুদামার স্ত্রীর আঁচলে দিয়ে গেলেন। সুদামার স্ত্রী সেই শুকনো চিড়েগুলো নিয়ে মনের আনন্দে ঘরে ফিরে সেই গাছতলাতে এসে বলছে, স্বামী আজ যেটুকু ভিক্ষা পেয়েছি, এই ভিক্ষা তুমি যার জন্য ভিক্ষা করেছি তার জন্য নিয়ে যাও। যাও স্বামী, আমার সন্তান তুমি আমি, আমরা কেউ একটা দানাও সেবা করব না। যার জন্য ভিক্ষা করা তার সেবায় লাগবে, যাও নিয়ে যাও। নিজের পরনের কিছুটা অংশ, মানে বসনের কিছুটা অংশ ছিঁড়ে তার মধ্যে পুটুলি বেঁধে সুদামার কাছে দিয়েছে। কাঙাল বন্ধু যাচ্ছে বুক ভরা আশা নিয়ে বন্ধুকে দেখবে বলে। মনে মনে দমনা হচ্ছে, মা চিনতে পারবে তো? আমাকে ফিরিয়ে দেবে না তো? দেখা হবে তো? আমি যে তার প্রিয় বন্ধু, সেই শিশু কাল থেকে যাকে ভালোবেসেছি, আমায় চিনতে পারবে তো? নাকি ফিরে যাব? তাকে দেখতে পাচ্ছি না, সেটা যেমন যন্ত্রণা, কিন্তু দেখার পরে যদি আমায় চিনতে না পারে, সে যে আরো বড় যন্ত্রণা। আমি সইব কেমন করে? এক পা যদি এগিয়ে যায়, দুই পা পিছিয়ে যায়। কখনো ভাবি না না যাই, একবার তো দেখে আসি। যাই আর মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে, একবার দেখা দে রে। ভগবানকে যদি ভক্ত ডাকে মা, ভগবানকে স্থির থাকতে পারে? সে যে দ্বারকার সিংহাসনে বসে আছে, সে তো চুপচাপ নেই, তার যে হৃদয়টাও স্থির হয়ে গেছে। কখন আসবে বন্ধু, কখন আসবে? বৈষ্ণব মহাজন বললেন, সেদিন পিঠের চামড়া যাবে ফেটে গো, সেদিন হাত বুলাবে কে আর গায়। নিতাই গৌর হরি বল। উড়ে কয়লারি ধোয়া, সেদিন আকাশে যাবে উড়ে কয়লার ধোঁয়া। স্ত্রী পুত্র পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। তোমার স্ত্রী পুত্র হরি বল। ওই দেখ পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। তারা দুদিন পরে ভুলে যাবে গো।
সেদিন নীলাকাশে যাবে উড়ে নিতাই গৌর হরি বল হরি বল। সেদিন নীলাকাশে যাবে উড়ে তাই এখনো সময় আছে, কে তোমার আপন কে পর সেটা একবার বিচার করো। একই টাইমে আপনার অনেকে আছে যারা চিন্তা করছে, মানে সকালবেলা ভাবছে যে আজকে সন্ধ্যেবেলা অমুক জায়গায় কীর্তন হবে, কীর্তন শুনতে যাব। আর একটা চিন্তা কি, আজকে টিভিতে সিরিয়ালটা এমন একটা জায়গায় আছে, আজকে সিরিয়ালটা যদি না দেখি তাহলে দিনটাই মাটি হয়ে যাবে। আর একটা চিন্তা, বন্ধুর বাড়িতে আজকে পার্টি আছে, বন্ধু বলল আসবি বন্ধু, খাওয়া দাওয়া হবে, অনেক আনন্দ হবে। কোন জায়গায় যাই আমি, কোনটা করা উচিত আমার? তার মানে মাথার মধ্যে এতগুলো চিন্তার মধ্যে আমি দুটো একটা বললাম, কি গো মনে হয় না মা? চোখ খুললেই দেখবেন মাথার মধ্যে অনেক চিন্তা ঢুকে যায়, এবং যে যে চিন্তাকে বেশি প্রাধান্য দেবে সে কিন্তু শক্তিশালী হবে বাবা। হ্যাঁ, আমি যে চিন্তাটাকে গুরুত্ব দেব সে শক্তিশালী হবে। আমার চিন্তা যদি সিরিয়ালের মধ্যে যায় তাহলে সেটা শক্তিশালী হবে। সিরিয়াল দেখলে কি হবে, কি করে আপনি 2 থেকে 4টে বিয়ে করতে পারবেন সে রাস্তা খুঁজে পাবেন। আর যদি যে পার্টিতে যাবে, এক বন্ধুর বাড়ি পার্টি হলে সেই দিন আবার আলোচনা হবে অমুক দিন অমুকের বাড়ি পার্টি হবে, তার মানে সে শক্তিশালী হবে। আর যে জন কৃষ্ণ কথা শ্রবণ করতে আসবে, সাধু সঙ্গ করতে আসবে, হিংসা লোভ লালসা দূরীভূত হয়ে শুদ্ধ নির্মল এই দেহটা পরিপূর্ণ ভক্তি সঞ্চয় হবে। আর কি হবে, দুফোঁটা যদি কৃষ্ণ প্রেমের বাড়ি বরিশন হয়, হৃদয় মাঝে যদি কৃষ্ণ প্রেম জেগে ওঠে, তার সেই দিনই মনে হবে আবার কোথায় কৃষ্ণ নাম হবে, আমি সেইখানে আবার যাব। হরি বল হরি বল। অর্থাৎ গোবিন্দের সহায় হবে সে, সদা সর্বদাই গোবিন্দ সহায় হবে। যদি একটি বার কৃষ্ণ কথা 3 ঘন্টার মধ্যে যদি একটা কথাও তার হৃদয়ে গেঁথে যায়। শাস্ত্রে বললেন হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। তাই আমাদের চিন্তা ভাবনাটাকেও সঠিক করতে হবে। সৎসঙ্গ করো, হাটে মাঠে ঘাটে বাজারে সাধু সঙ্গ করো, অসৎসঙ্গ করো না। আজ দেখুন ভক্ত কি বলছে, দয়াময় আমার কি বাসনা জানো, আমার মনেতে ছিল গো বাসনা, একবার শোনা মনেতে ছিল গো বাসনা। তুমি সব দায়িত্ব তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিলে। এত ভক্তের আয়োজন, সেবার আয়োজন আমি একা কি করে করব, এটা তুমি একবারও ভাবলে না। কিন্তু যার ভাবনা তো সেই ভাবে মা, যার ভাবনা সেই ভাবে। গৌরহরির যেদিন বিবাহ হয় মা, দিনে দিনে ঠিক হলো, কাশীনাথ ঘটক গিয়ে মালঞ্চ পাড়ায় বলে এলো, যেদিন দেখা সেই দিন গোধূলি লগ্নে বিবাহ। বলো দেখি মা, সচিমা চিন্তায় পড়ে গেল যে আজকে কি খাবো সেই চালটুকু ঘরে নেই। তুই যে বিবাহের আয়োজন করলি, কিন্তু এত বরযাত্রী ইত্যাদি ইত্যাদি কত আত্মীয় স্বজন, তাদের খাওয়াবোটা কি? কিন্তু যার চিন্তা তো সেই করে। সেই সময় বাবা, সেই সময় ওই বিবাহের খবর পেয়ে যিনি এসে উপস্থিত হলেন, হাতির পিঠে চেপে বুদ্ধিমন্ত খা, তিনি এসে বললেন, তখন তিনি রাজা ছিলেন, বললেন মা, প্রভুর সেবার সমস্ত খরচা দায় দায়িত্ব আমার বাসনা, প্রভুর বিবাহেতে যা কিছু খরচ সব আমি বহন করব। নিতাই গৌর হরি বল। সবাইকে আসতে দেখে গৌর হরি গোবিন্দকে ডাকছেন, গোবিন্দ চিন্তা করছো কি দিয়ে কি হবে? দেখো দেখো কত ভক্ত দেখতে পাচ্ছ, আর চিন্তা নেই, সবার হাতে সেবার বস্তু, আর চিন্তা নেই তো, যাও দেরি না করে এবার রন্ধন শুরু করো। সবার হাত থেকে সেবার বস্তু নিয়ে রন্ধন করে এবার কি করলেন, সবার আগে প্রভুর সেবা দিলেন বাবা। সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা, সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্ন পারাইলা, সবে মিলে
এবার দাও মুখোশতে লাগি প্রভু কর বাড়া ইলা লাগে প্রভু করে বাড়াইলা মুখোশতে লাগি প্রভু কর বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে গৌর হরি গোবিন্দ ঘোষ জিজ্ঞাসা করছে, প্রভু তোমার হাত বাড়িয়েছো কি চাই আবার? সে কি গোবিন্দ, সেবার পরে দিতে হয় কি জানো না? কি দিতে হয়? কি মুখশুদ্ধি? হরিতকি। ও গোবিন্দ, আমার যে একটা হরিতকি চাই। আচ্ছা প্রভু তুমি বসো, আমি এক্ষুনি ভিক্ষা করে আনছি। প্রভুকে বসিয়ে রেখে গোবিন্দ ঘোষ যাচ্ছে গ্রামে ভিক্ষা করতে। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। তুইটি হরিতকি মাগিয়া লইল, তুইকে হরিতকি মাগিয়া লইল। দুইটি হরিতকি মাগিয়া লইল। দুটো হরিতকি ভিক্ষা করেছে। ভিক্ষা করে ছুটতে ছুটতে আসছে। আসতে আসতে হঠাৎ মাথায় চিন্তা ঢুকে গেল, প্রভু আজকে যেমন মুখশুদ্ধি চাইলেন, কাল যদি কোথাও গিয়ে বলে গোবিন্দ মুখশুদ্ধি দাও, আজকে আমাকে 6 ক্রোশ পথ অতিক্রম করতে হলো। কাল যদি আরো বেশি যেতে হয়, তার থেকে একটা কাজ করি, দুটো হরিতকি প্রভুকে দিয়ে কাজ নেই, একটা আমার কাছে থাক আর একটা প্রভুকে দেব। সে তো আর জানছে না আমি কি করে কি করছি। সেই ভালো থাক। আমাদের এটা মনে হয়, মানুষের চোখের আড়ালে আমরা দিনের পর দিন যে অন্যায়গুলো করি, যে পাপগুলো করি, মনে করি ও তো দেখতে পাচ্ছে না, অর্থাৎ কোনো ব্যাপারই নয়। চুরি করি, ডাকাতি করি, খুন করি মানুষের চোখের ফাঁকি দিয়ে, আর মনে মনে ভাবি আমি মহৎ কাজ করলাম, কেউ দেখতে পেল না। কিন্তু সবার মন্দিরে, হৃদয় মন্দিরে যিনি বসে আছেন,